আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটা বাংলাদেশের প্রথম জাদুঘর। এটা 1910 সালে প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু বাংলাদেশের প্রথম জাদুঘর হলেও সত্য কথা বলতে আমরা এখানে এসে হতাশ হয়েছি, কারণ দেখার মতো তেমন কিছুই নেই। আমরা সেরকম কিছুই দেখতে পেলাম না দেখার মতো। বাংলাদেশের প্রথম জাদুঘর হিসেবে যতটা সমৃদ্ধ থাকা দরকার ছিল সেরকমটা নয়। কারণ আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘর যেটা ঢাকাতে অবস্থিত সেটা 1913 সালে প্রতিষ্ঠা লাভ করে এই জাদুঘরের পরেই। তো সেই জাদুঘরে কিন্তু এই জাদুঘরের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং অনেক কিছু আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম প্রত্ন আছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো বা বাংলাদেশের যে সব কিছু ওভারঅল সেটা কিন্তু আমরা দেখতে পাই না এখানে। তো আপনারা বাংলাদেশকে জানতে হলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, অবশ্যই আসবেন, যেহেতু বাংলাদেশের প্রথম জাদুঘর। অবশ্যই ইতিহাস এবং ঐতিহ্য আছে, কিন্তু সেটা সামান্য পরিমাণে আছে বলে আমার মনে হয়। তো ধন্যবাদ সবাইকে। এই যে আমার বন্ধু সৌরভ, কিছু বলো, এখানে ঘুরতে আসছে, এক্সপিরিয়েন্স কি জাদুঘর ঘুরে কেমন মনে হলো? হতাশ। হতাশ? কি অয়ন? আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, গরম লাগতেছে। আর এই যে আর এক জুটি হচ্ছে, এরা পিক তুলতেছে জাদুঘরে এসে, হতাশ হয়ে গেছে। আর কেমন লাগতেছে বাংলাদেশের প্রথম জাদুঘর এসে? আমি কিছু বলি। ওই যে আমি বাসা থেকে খেলার জন্য যাইতেছিলাম, জাদুঘর আনছে, এনে আইসা দিই সৌরভ কালে হাত হাত এনে কি আছে